মর্নিং এভরিওয়ান। আজ 16ই অক্টোবর 2024। এখন বাজে অলমোস্ট 7:30 আমরা 7টা নাগাদ আজকে পেঞ্চ থেকে শুরু করেছি। পেঞ্চে আমাদের 3 দিন নাইট স্টে ছিল, সেটা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বারগড়, উড়িষ্যা। ওখানে মোটামুটি আমরা পৌঁছবো, গুগল ম্যাপ দেখাচ্ছে 5:40, কিন্তু সেটা কখনোই হবে না, কারণ এর মধ্যে আমরা লাঞ্চ, ব্রেকফাস্ট এগুলো সমস্ত করবো, প্লাস স্ট্রেচিং ব্রেকটাও আছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে NH44 দিয়ে। একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এই NH44 ইন্ডিয়ার লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, মোর দ্যান 4100 কিলোমিটার এর লেন্থ। তো রাস্তা খুবই ভালো, স্মুথ, গাড়ি চালাচ্ছে সৈকতদা। এই রাস্তাটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত গেছে। এই রাস্তার টোটাল যা লেন্থ, আমাদের পুরো এই রোড ট্রিপটার লেন্থ তার থেকে 1000 কিলোমিটার কম। ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। দেবমিত্রাদি পেছনে, আর পূজা একটু পাওয়ার ন্যাপ নিচ্ছে। পেঞ্চে বাঘ, লেপার্ড, ঢোল বা বুনো কুকুর দেখার অভিজ্ঞতা আর সম্পূর্ণ ট্যুর গাইডেন্সের জন্য এই সিরিজের আগের ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল। লিংক আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। NH44 এর পর NH753 আর NH247 হয়ে আমরা NH53 বা মুম্বাই কলকাতা হাইওয়েতে উঠলাম। একটা নায়রার পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করিয়ে হোটেল থেকে প্যাক করে দেওয়া ব্রেকফাস্ট খেয়ে নিলাম। তারপর আবার ছুটে চললাম NH53 দিয়ে। আজকে আমরা টোটাল 560 কিলোমিটার রাস্তা কভার করতে চলেছি, যার মধ্যে 455 কিলোমিটার এই মুম্বাই কলকাতা হাইওয়ে দিয়ে। সামান্য কিছু জায়গা বাদ দিলে এই হাইওয়ের কন্ডিশন বেশ ভালো। দুপুর 2টো নাগাদ আমরা রায়পুর পৌঁছলাম। সেখানে ক্রস কানেকশন বলে একটা রেস্টুরেন্টে ভাত, ডাল, মিক্স ভেজ আর লাহোরি চিকেন দিয়ে লাঞ্চ সেরে নিলাম। রায়পুর শহর থেকে বেরিয়ে আবার আমরা হাইওয়ে দিয়ে এগিয়ে চললাম। আজকের যাত্রাপথের গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সন্ধে 7:45 নাগাদ আমরা ওড়িশার বারগড়ে হোটেল গণপতিতে এসে পৌঁছলাম। লিফটে করে 3 তলায় উঠে যা রুম পেলাম, সেটা এক রাত কাটানোর পক্ষে ঠিকঠাক। এই হোটেলেরই রেস্টুরেন্টে চাইনিজ খাবার দিয়ে ডিনারটা সেরে ফেললাম। গুড মর্নিং। আজকে 17ই অক্টোবর 2024। আমরা এখন বারগড়ে আমাদের হোটেল থেকে রওনা দিলাম। আমরা আজকে যাচ্ছি সুন্দরগড়। আজকে শুরুতেই গাড়ি চালাচ্ছে প্রসেনজিৎ। গুড মর্নিং। খুব সুন্দর একটা সকাল আর অসাধারণ রাস্তা, তার থেকেও ভালো রাস্তা, মসৃণ। আমরা এখন সম্বলপুর বাইপাসের ওপর আছি। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে মহানদী। এর একটু উত্তরেই হলো হীরাকুদ ড্যাম। আজকে একটা ইভেন্ট হতে চলেছে। দেখা যাচ্ছে ওডোমিটারে 49,999 কিলোমিটার এখন। আর কয়েকশো মিটারের মধ্যেই 50,000 কিলোমিটার পূর্ণ হবে। এই গাড়িটার বয়স হয়েছে 9 বছর 2 মাস। প্রথম দিকে খুবই কম চলতো, তারপরে আমি রোড ট্রিপ করা শুরু করি, আর এই জন্য ওটা হুড় করে বাড়তে থাকে। 50,000 তালিয়া। অসাম।
জানতে বলা হয় যে এই এত বছরের সিটির এক্সপিরিয়েন্স কি এই 50,000 কিলোমিটারে এক লাইনে? এক লাইনে। মিস রিলায়েবল, আমায় কোনোদিন ধোঁকা দেয়নি। দারুণ, সামনে রাস্তা, এদিকে জঙ্গল, তার মাঝে সিটি, আর চালাচ্ছে তার প্রাউড ওনার। আজকে আমাদের যাত্রাপথ মানে বারগড়ের হোটেল গণপতি থেকে সুন্দরগড়ের খণ্ডধার নেচার ক্যাম্প অব্দি দূরত্ব 212 কিলোমিটার। এই যাত্রাপথের গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বাহাদাবশির কাছে আমরা NH49 ছেড়ে স্টেট হাইওয়ে ধরে এগিয়ে চললাম সুন্দরগড়ের খণ্ডধার নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। রাস্তাটা ভীষণ সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর চারপাশের প্রকৃতি। একটু পরে গাড়ি থেকেই দেখা গেল ওড়িশার উচ্চতম ওয়াটারফলস খণ্ডধার। আমরা পৌঁছে গেছি সুন্দরগড়ের খণ্ডধার নেচার ক্যাম্পে। এই প্রপার্টিটা ওড়িশা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের। কি যে অসাধারণ সুন্দর বলে বোঝাতে পারবো না। একদিকে পরপর সারি দিয়ে কটেজগুলো, কটেজের সামনেই খণ্ডধার ওয়াটারফলস। চারপাশটা বেশ জঙ্গলের মতো পরিবেশ, একদম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। কটেজের একটা ট্যুর করিয়ে দিই। সামনেই বারান্দা, এখানে ফ্যানও লাগানো আছে। এই হলো ঘর, জাস্ট দুর্দান্ত। ইকো ট্যুর ওড়িশার ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করতে পারবেন। এখানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট ট্যারিফে ইনক্লুডেড। এই হলো ওয়াশরুম। পেছন দিকে আরেকটা ব্যালকনি আছে। প্রত্যেক কটেজে পাওয়ার ব্যাকআপের জন্য একটা করে ইনভার্টার আছে। এখানে টেন্টেও থাকার ব্যবস্থা আছে। সব জায়গা থেকেই খণ্ডধারের ভিউ পাওয়া যায়। এখন আমরা চলে এসেছি লাঞ্চের জন্য ডাইনিং হলে। আপাতত শুধু ভাত আর 2 রকম তরকারি দিয়ে গেছে। এখান থেকেও ওয়াটারফলসের ভিউ পাওয়া যাচ্ছে। ভাত, ডাল, সালাড, 2-3 রকম সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়ে দারুণ লাঞ্চ হলো। আমরা এখন চলেছি খণ্ডধার ওয়াটারফলসের দিকে, একদম ওর তলা পর্যন্ত যাব।
অনেকটাই চলে এসেছি। একজন দাদা উপর থেকে নামছিলেন, তাকে জিজ্ঞেস করলাম যে আর কতটা, অর্ধেক রাস্তা এসেছি। বললেন যে 75% চলে এসছেন আর 25% বাকি, কিন্তু এরপর আরও বেশি চড়াই। যাতা অবস্থা, জিভ বেরিয়ে গেছে মোটামুটি। শেষ দিকটা খুবই চড়াই। এই প্রথমবার নিচ থেকে আসার সময় এখানে বসে পড়েছি, একটু রেস্ট নিয়ে আবার যাব। অলমোস্ট পৌঁছে গেছি, হাউসটা একদম সামনে থেকে দেখা যাচ্ছে। উড়িষ্যার উচ্চতম জলপ্রপাত খণ্ডধার ওয়াটারফলস অফ সুন্দরগড়। এই ট্রেলটা আসতে ঠিক 40 মিনিট মতো সময় লাগলো। রিকও উঠে চলে এসছে। কথায় আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। অনেক কষ্ট করতে হলো, তবে এই কেষ্ট পাওয়া গেছে। এবার একে একে সবাই আসছে, ইভেন আমাদের অর্চি বাবু, ওর বয়স 1.5 বছর, হেঁটে হেঁটে খণ্ডধার অফ সুন্দরগড় সে জয় করতে এগিয়ে আসছে। এবার নাবার পালা। সন্ধে 6টা নাগাদ ভেজ পকোড়া আর চা ঘরে চলে এলো। সন্ধেটা নিজেদের মধ্যে আড্ডা মেরে কাটিয়ে 9:45 নাগাদ ডিনার করতে গেলাম। ডিনারে ছিল রুটি, ডাল, আলু বরবটি ভাজা, ডিমের কারি আর পায়েস। আজকের এপিসোড এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এর পরের দিনের ঘোরার গল্প নিয়ে। টিল দেন, গুড বাই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।